বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে হলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। ওনারে যেভাবেই করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে, কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটার চরম একটা মূল্য দিতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কিন্তু সরাসরি বার্তা দিয়েছেন। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই যে নুরুল হুদাকে যেভাবে তারা অপমান করেছে, জুতার মালা গালায় দিয়েছে, এইটা চরম মূল্য দিতে হবে এবং এটার সাথে যারাই জড়িত আছে না কেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। দেখেন, আওয়ামী লীগের আমলে তারা ছিল, সাবেক সিআইসি তিনি ছিলেন, তো সেইখান থেকে তাকে এখন এই অবস্থা করা হবে এবং তিনি যখন নির্বাচন কমিশন ছিলেন বলেই তাকে এত বড় অপমান করা হবে, এটা কিন্তু আসলে কেউ মেনে নিতে পারছে না। তো যাই হোক, আসলে যারাই করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এই যে মব জাস্টিস করা হচ্ছে, সেনাবাহিনী যেটা বলছে তার উল্টো হচ্ছে। তো বাংলাদেশে এখন হলো চলছে এবং অনেকেই মনে করছে যে সামনে আওয়ামী লীগ কি খারাপ ছিল, আওয়ামী লীগের থেকে সামনে আরো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। কি মনে হয় আপনাদের, এই যে এগুলো হচ্ছে এগুলো কি দেশের জন্য খুব ভালো হচ্ছে? কি বলবেন আপনি, আওয়ামী লীগ ভালো ছিল? আপনাদের মতামত কমেন্টে লিখবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ।